এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সব আপডেট ও বাংলা সংবাদ দেখতে আপনাকে স্বাগতম। প্রথমে জানিয়ে দেব, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে ধোঁয়াশা। ফিলিস্তিনকে সমর্থন করা সমগ্র মানবজাতির যৌথ দায়িত্ব, বলেছেন এরদোয়ান। লোডশেডিং এর জনদুর্ভোগ, বিদ্যুৎ স্থাপনায় নিরাপত্তা চেয়ে পুলিশের দ্বারস্থ ৮০ সমিতি। মানবাধিকার ইস্যুতে ফ্রান্সের ভণ্ডামি বন্ধ করা উচিত, বলেছেন আরাঘচি। সর্বশেষ জানাবো, দীর্ঘ ২৩ বছর পর ইরাক থেকে সব সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। তবে একটা অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটা লাইক ও কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে দেখছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে ধোঁয়াশা। নয়াদিল্লিতে আগামী ১২-১৩ সেপ্টেম্বর বসছে অষ্টাদশ ব্রিক্স শীর্ষ সম্মেলন। সেখানে বিশেষ অতিথি হিসেবে যোগ দিতে আমন্ত্রণ পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনারের মাধ্যমে দ্বিপক্ষীয় সফর সহ এই জোড়া আমন্ত্রণপত্র পাঠানো হলেও প্রধানমন্ত্রীর দিল্লির সফর নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, বাংলাদেশ বিমস্টেক প্রধান হিসেবে ব্রিক্সের আউটরিচ সেশনের আমন্ত্রণ পেলেও উদ্ভূত পরিস্থিতিতে এই সফরে যাওয়ার বিষয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়নি সরকার। বিশ্বের প্রধান উদীয়মান বাজার ও উন্নয়নশীল দেশগুলোর আন্তর্জাতিক ও অর্থনৈতিক জোট ব্রিক্স। আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর ভারতের নয়াদিল্লিতে ব্রিক্স শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ব্রিক্সের নিয়ম অনুযায়ী বিভিন্ন আঞ্চলিক জোটের নেতাদের সম্মেলনের আউটরিচ অধিবেশনে আমন্ত্রণ জানানো হয়। তবে বুধবার পর্যন্ত এই সম্মেলনে তারেক রহমানের যোগ দেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শহীদুল করিম। সোমবার তার বৈঠক শেষে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের কাছে সাংবাদিকরা জানতে চেয়েছিলেন যে ওই সম্মেলনে যোগ দিতে তারেক রহমান ভারত সফর করবেন কিনা। জবাবে পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন যে এই বিষয়ে এখনো কোনো নীতিগত সিদ্ধান্ত হয়নি। মঙ্গলবার নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল ব্রিফিং করেন। সেখানেও তারেক রহমান ভারত সফর নিয়ে প্রশ্ন করা হয়েছিল। মিস্টার জয়সওয়াল বলেছেন, এ নিয়ে কোনো আপডেট থাকলে সেটি তিনি জানাবেন। ফিলিস্তিনকে সমর্থন করা সমগ্র মানবজাতির যৌথ দায়িত্ব, বলেছেন এরদোয়ান। ফিলিস্তিনের পাশে দাঁড়ানো বিশেষ করে মুসলিম বিশ্বসহ পুরো মানবজাতির যৌথ দায়িত্ব বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। বুধবার ১২ আগস্ট আনাদোলুর এক প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে। আঙ্কারার প্রেসিডেন্সিয়াল প্যালেসে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এরদোয়ান জানান, তুরস্ক সব প্ল্যাটফর্মে ফিলিস্তিনিদের অধিকার রক্ষায় জোরালো ভূমিকা পালন করে যাবে। সংবাদ সম্মেলনে তুর্কি প্রেসিডেন্ট বলেন, নেতানিয়াহুর সরকার দখলীকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম পুরো বিশ্বের সামনে অবৈধ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। এর মাধ্যমে তারা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের অস্তিত্বকে ধ্বংস করার চেষ্টা করছে, যা কোনোভাবেই এড়িয়ে যাওয়া সম্ভব নয়। জাতিসংঘের তথ্যের বরাত দিয়ে এরদোয়ান জানান, ২০২৬ সালে দখলদারের সহিংসতা, ঘরবাড়ি উচ্ছেদ ও ধ্বংসের কারণে প্রায় ৩,৮০০ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন এবং প্রায় ১০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই পরিস্থিতিকে তিনি একটি পদ্ধতিগত দখলদারিত্ব বলে আখ্যা দেন এবং জানান, নেতানিয়াহু সরকার বিশৃঙ্খলা সৃষ্টি করে আন্তর্জাতিক অঙ্গন থেকে ফিলিস্তিন ইস্যু সরিয়ে নেওয়ার চেষ্টা করলেও তা সফল হবে না। লোডশেডিং এর জনদুর্ভোগ, বিদ্যুৎ স্থাপনায় নিরাপত্তা চেয়ে পুলিশের দ্বারস্থ ৮০ সমিতি। তীব্র গরমের মধ্যে দেশে বিদ্যুৎ সংকট আরও প্রকট হয়েছে। কোথাও কোথাও দিনে ১০ থেকে ১২ ঘন্টা পর্যন্ত লোডশেডিং হওয়ায় জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় ক্ষুব্ধ মানুষ দেশের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ অফিস ও উপকেন্দ্রে হামলা ভাঙচুর করছেন। এমন পরিস্থিতিতে বিদ্যুৎ স্থাপনা ও কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের কাছে চিঠি দিয়েছে দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতি। সংশ্লিষ্টরা বলছেন, চাহিদার তুলনায় ৪০ থেকে ৭০% পর্যন্ত কম বিদ্যুৎ সরবরাহ পাওয়ায় বিভিন্ন এলাকায় দীর্ঘ সময় বিদ্যুৎ থাকছে না। কোথাও বিদ্যুৎ কেন্দ্র বা অফিসে হামলা হয়েছে, আবার কোথাও কর্মকর্তা-কর্মচারীদের অবরুদ্ধ করে রাখার ঘটনাও ঘটেছে।
এ বিষয়ে জানতে চাইলে ঢাকার একটি পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার জানান, পরিস্থিতির কারণে তারা আগেই নিরাপত্তা চেয়ে পুলিশের কাছে চিঠি দিয়েছেন। চিঠির বিষয়ে জানতে চাইলে পুলিশ সদর দপ্তরের এআইজি AHM শাহাদাত হোসেন বলেন, আমরা চিঠি পাওয়া মাত্রই শান্তি শৃঙ্খলা বজায় রাখতে ব্যবস্থা গ্রহণ করব। চাহিদার তুলনায় ঘাটতি কয়েক হাজার মেগাওয়াট। দেশের প্রায় ৮০% বিদ্যুৎ গ্রাহক পল্লী বিদ্যুৎ সমিতিগুলোর মাধ্যমে বিদ্যুৎ পান। সংখ্যার হিসেবে তাদের গ্রাহক প্রায় ৪ কোটি। জাতীয়ভাবে উৎপাদিত বিদ্যুতের প্রায় ৬০% এসব সমিতির আবহাওয়া বরাদ্দ অনুযায়ী তারা গ্রাহকদের মধ্যে বিদ্যুৎ বিতরণ করে। সাম্প্রতিক দিনগুলোতে ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির সম্মিলিত বিদ্যুতের চাহিদা দাঁড়িয়েছে প্রায় ৮ থেকে ৯ হাজার মেগাওয়াট। এর বিপরীতে তারা পাচ্ছে গড়ে ৫ থেকে ৬ হাজার মেগাওয়াট। ফলে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় বিভিন্ন এলাকায় মানুষের ক্ষোভ বাড়ছে। কোথাও কোথাও সেই ক্ষোভ গিয়ে পড়ছে বিদ্যুৎ অফিস ও উপকেন্দ্রের ওপর। এই পরিস্থিতিতে প্রতিটি সমিতির আওতাধীন গ্রিড, উপকেন্দ্র ও কার্যালয়ে নিরাপত্তা বাড়াতে স্থানীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার জন্য পুলিশের মহাপরিদর্শকের কাছে অনুরোধ জানানো হয়েছে। মানবাধিকার ইস্যুতে ফ্রান্সের ভণ্ডামি বন্ধ করা উচিত, বলেছেন আরাঘোচি। ইসরায়েলের প্রতি টানা সমর্থনের জবাবে মানবাধিকার ও আন্তর্জাতিক আইন নিয়ে ফ্রান্স সহ পশ্চিমা দেশগুলোর দ্বিমুখী আচরণের সমালোচনা ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘোচি ব্রিস্পকে স্পষ্ট ও লজ্জাজনক ভণ্ডামি বলে অভিহিত করেন। আরাঘোচি তার এক্স বার্তায় উল্লেখ করেন, ফ্রান্সের মতো দেশগুলোর উচিত বিশ্বকে মানবাধিকার এবং আন্তর্জাতিক আইন নিয়ে পরামর্শ দেওয়া বন্ধ করা। তিনি আরও জানান, গাজায় ইসরায়েলের পরিচালিত গণহত্যা এবং ইরানের বিরুদ্ধে তাদের আগ্রাসনে সমর্থন দেওয়ার মাধ্যমে ফ্রান্স নিজেদের কথিত নৈতিক অবস্থান সম্পূর্ণভাবে ধ্বংস করেছে। দীর্ঘ ২৩ বছর পর ইরাক থেকে সব সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র। ইরাক থেকে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে সব সেনা প্রত্যাহার করে নেবে যুক্তরাষ্ট্র। বুধবার ১২ আগস্ট এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে ইরাকের প্রধানমন্ত্রী আলী আল জাইদির দপ্তর। আল জাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। বিবৃতিতে বলা হয়, ইরাকের আইএস বিরোধী বৈশ্বিক জোটের অভিযানের সমাপ্তি হতে চলেছে। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক থেকে সব দেশি বিদেশি সেনা প্রস্থান করবে। এই সময়সীমা নির্ধারিত এবং চূড়ান্ত। আগামী ১ অক্টোবর দেশের জন্য একটি ঐতিহাসিক দিন হতে চলেছে, কারণ এই দিন থেকে ইরাকে আর কোনো দেশের সেনার উপস্থিতি থাকবে না। বিবৃতিতে উল্লেখ করা হয়, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড সেন্টকমের কমান্ডার জেনারেল ব্র্যাড কুপারের সঙ্গে প্রধানমন্ত্রী আলী আল জাইদির বৈঠকের ভিত্তিতেই নির্ধারণ করা হয়েছে মার্কিন সেনাদের প্রস্থানের এই ডেডলাইন বা সময়সীমা। জানা যায়, বুধবার মার্কিন সেন্ট্রাল কমান্ডের কমান্ডার জেনারেল ব্র্যাড কুপারের সঙ্গে বৈঠকের পর ইরাকি প্রধানমন্ত্রীর কার্যালয় এ বিবৃতি দেয়। ২০০৩ সালে ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে উৎখাত করতে দেশটিতে অভিযান শুরু করেছিল মার্কিন বাহিনী। সে বছর ১৯ মার্চ ইরাকে অভিযান শুরু করে মার্কিন বাহিনী এবং অভিযানে ৯ মাসের মাথায় গ্রেপ্তার হন প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন। ৩ বছর বিচার চলার পর ২০০৬ সালের ৩০ ডিসেম্বর ভোরে সাদ্দাম হোসেনের ফাঁসি হয়।